নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে করতে চলেছি এই ভিডিওটি। কারণ গত কয়েকদিন বা এক সপ্তাহ ধরে যদি আপনারা বলেন, ইস্ট বেঙ্গলের সাথে আরও একটি নাম জুড়ে দেওয়া হচ্ছে এই ট্রান্সফার উইন্ডোর রিউমারে, সেটি হচ্ছে সন্দেশ ঝিঙ্গানের। এবং সেটি কেন জুড়ে দেওয়া হচ্ছে সেই কারণটাও কিন্তু পরিষ্কার। তার কারণ অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু একটি সেন্টার ব্যাক খুঁজছে এই ট্রান্সফার মার্কেটে। তার কারণ অবশ্যই তাদের আনোয়ার আলী রয়েছে সেন্টার ব্যাক পজিশনে, এবং কেভিন সিবিএর সাথে ক্লাব যথারীতি তারা চেষ্টা করছে যদি তার কন্ট্রাক্টটা এক্সটেন্ড করানো যায়। কিন্তু খুব সম্ভবত ক্লাবের যে অফার সেটাতে কিন্তু খুব একটা খুশি নন কেভিন সিবিএ, এবং এই মুহূর্তে যা খবর, কেভিন সিবিএর কিন্তু কন্ট্রাক্টটা এক্সটেন্ড হচ্ছে না ইস্টবেঙ্গলের সাথে। সুতরাং ম্যানেজমেন্ট কিন্তু আরও একটি ফরেন ডিফেন্ডারের খোঁজে রয়েছে আপাতত, কিন্তু পাশাপাশি আনোয়ার আলীরও কিন্তু ব্যাকআপ খুঁজছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তার কারণ আপনারা সকলে জানেন, 18 তারিখ কিন্তু ক্যাশের সেই ভার্ডিক্টটা হতে পারে, বা ক্যাশের সেই হিয়ারিংটা হবে অ্যাকচুয়ালি এই 18 জুলাই, যেটা মোহনবাগান এবং আনোয়ার আলীর যে কেসটা রয়েছে। এবং মোহনবাগান এআইএফএফের অপেক্ষায় কিন্তু বেশ কয়েক বছর বসে থাকার পর তারপর তারা কিন্তু ক্যাশে যায় এই পুরো কেসটাকে নিয়ে, এবং এই 18 জুলাই এই কেসটার কিন্তু হিয়ারিং রয়েছে। এবং ম্যানেজমেন্ট সেই কারণে আনোয়ার আলীর একটি ব্যাকআপ খুঁজছে আপাতত আপকামিং সিজনের জন্য। কারণ বাই এনি চান্স যদি সত্যি আনোয়ার আলীকে কয়েকটা ম্যাচের জন্য যদি ব্যান করা হয়, সাসপেন্ড করা হয়, তাহলে টিমকে যাতে না ভুগতে হয় সেটার কারণে একটি ব্যাকআপ নিয়েই কিন্তু আপকামিং সিজনে খেলতে নামতে চাইছে ম্যানেজমেন্ট। এবং তার জন্য অবশ্যই বেশ কয়েকটা ডিফেন্ডারকে শর্ট লিস্ট করা হয়েছে, কিন্তু সেই লিস্টের মধ্যে কিন্তু সন্দেশ ঝিঙ্গানের নামটি নেই। এটা আপনাকে পরিষ্কার করে দিতে চাই এই ভিডিওতে। তাই বলে সন্দেশ ঝিঙ্গান কি এফসি গোয়াতেই থাকবে এই বছরে? সম্ভাবনা কম। তিনি আপাতত তার যদি এবার ক্যারিয়ারটা দেখেন, ক্যারিয়ার প্রায় শেষের দিকে, আই থিঙ্ক এখন 32 বা 33। এবং সন্দেশ ঝিঙ্গান নিজেও জানেন যে এর পরে তার যে কন্ট্রাক্টটা হবে, সে যেই ক্লাবের সাথেই হোক, গোয়া হোক বা অন্য কোনো ক্লাবের সাথে হোক, তিনি যে পে চেকটা পেতে চলেছেন সেটা কিন্তু কম্পারেটিভলি অনেকটাই কমে যাবে তার লাস্ট যে কন্ট্রাক্টটা রয়েছে সেটার থেকে। কারণ বলতে গেলে হি ইজ ইন দ্য টয়লাইট অফ হিজ ক্যারিয়ার, এবং এরপর অবশ্যই তার ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে এবার কমতে শুরু করবে। ঠিক সিনারিওটা কি রয়েছে সারাউন্ডিং সন্দেশ ঝিঙ্গান সেটা আপনাদেরকে খুলে বলবো এই ভিডিওতে। আর তার আগে এটুকুনি পরিষ্কার করে বলে দিই, এই মুহূর্তে যা খবর, সন্দেশ ঝিঙ্গানকে নিতে যে কয়েকটি ক্লাব আগ্রহী তাদের মধ্যে ইস্ট বেঙ্গলের নামটা কিন্তু আপাতত নেই। এরপরে যদি ইস্ট বেঙ্গল সেই দৌড়ে জয়েন করে সেটি আলাদা কথা, বাট এই মুহূর্তে আমার সূত্র মারফত যা খবর, সন্দেশ ঝিঙ্গানের উপর কিন্তু ইস্ট বেঙ্গল খুব একটা আগ্রহ এখনও পর্যন্ত দেখায়নি। বাট সন্দেশ ঝিঙ্গানের প্রতি ইন্টারেস্ট রয়েছে 2 থেকে 3টে ক্লাবের। কে? প্রথমত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আপনাকে বলে রাখছে, এখন আপনারা মিলিয়ে নেবেন, আসন্ন মৌসুমে বেশ কিন্তু শক্তিশালী দল নিয়ে নামতে চলেছে এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। অলরেডি আলাদিন আজারের তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করিয়েছে, এবং পাশাপাশি পরমবীর সিংয়ের মতন তরুণ তুর্কি যে ডিফেন্ডার পাঞ্জাব এফসি, তাকেও সই করিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং পাশাপাশি তারা আরও একটি রিলায়েবল ডিফেন্ডারের খোঁজে রয়েছে মার্কেটে, এবং তারা অলরেডি কিন্তু তারা সন্দেশ ঝিঙ্গানকে অফার দিয়ে কিন্তু বসে আছে। এই নর্থ ইস্ট ইউনাইটেড এফসির পাশাপাশি আরও একটি ক্লাব রয়েছে, সেটি হচ্ছে সন্দেশ ঝিঙ্গানেরই ফর্মার ক্লাব ব্যাঙ্গালোর এফসিতে সন্দেশ ঝিঙ্গান নিজে খেলেছেন, এবং সেখানে তার বন্ধুরাও রয়েছে, তার সতীর্থরাও রয়েছে, সুনীল ছেত্রী থেকে শুরু করে গুরপ্রীত সিং সান্ধু, আশিক কুর্নিয়ান, এবং এখন আরও একজন নতুন জুড়েছেন, তিনি হচ্ছেন রায়ান উইলিয়ামস। কারণ তিনি তো এখন ভারতীয় ন্যাশনাল টিমেও তিনি এখন খেলেন। সুতরাং সেটাও একটা দিক আছে। বাট এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির যে অফারটা রয়েছে সেটা কিন্তু খুব একটা খারাপ না, বেশ ভালো মতন অফার। কারণ নর্থ ইস্ট কিন্তু আসন্ন মৌসুম, আমি যেটা বললাম, তাদের বাজেটটাও কিন্তু একটু বাড়িয়েছে আসন্ন মৌসুমের জন্য, এবং বেশ একটা ভালো মতন শক্তিশালী দল নিয়ে তারা আসন্ন মৌসুমে খেলতে নামছে। কারণ নর্থ ইস্ট গভর্নমেন্ট থেকেও কিন্তু ফাইন্যান্সিয়াল ব্যাকিং পাচ্ছে। শুধু যে আসাম গভর্নমেন্ট থেকে তারা ফাইন্যান্সিয়াল ব্যাকিং পাচ্ছে সেটি কিন্তু নয়, মেঘালয়া স্পোর্টস গভর্নমেন্ট থেকেও কিন্তু তারা বেশ ফাইন্যান্সিয়াল ব্যাকিং পাচ্ছে, এবং সেই কারণে বেশ একটা শক্তিশালী ব্রিগেড নিয়েই কিন্তু আসন্ন মৌসুমে খেলতে নামতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবং সন্দেশ ঝিঙ্গানকে নিয়েও কিন্তু তাদের বেশ ইন্টারেস্ট রয়েছে। পরমবীর সিংয়ের পাশাপাশি যদি আরও একজন ডিফেন্ডার এই সন্দেশ ঝিঙ্গানের রূপে তারা দলে নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই তাদের ডিফেন্সের শক্তি অনেকটাই বাড়াবে। এবং এফসি গোয়া অবশ্যই সন্দেশ ঝিঙ্গানের মতন একজন তারকা ডিফেন্ডারকে তারাও কিন্তু দলে রাখতে চায়, কিন্তু মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়ার
সিচুয়েশনটা কিন্তু অনেকটাই একই। তারা বাজেট কাটছাট করতে চলেছে আসন্ন মৌসুমের জন্য, কারণ এই যে আইএসএল নতুন ধাঁচে যে শুরু হবে, যেখানে ক্লাব লেড মডেল, তো এই যে কমার্শিয়ালাইজেশনটা একটা নতুন ধাঁচে হবে, সেখানে অনেক ক্লাবই কিন্তু বাজেট কমাতে চাইছে। কেরালা ব্লাস্টার্স, তাদের এখনও ইনভেস্টারের ঠিক নেই, তারা আইএসএল খেলবে কি খেলবে না সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। গোয়া, মুম্বাই সিটি এফসি, তারা আইএসএল খেললেও তাদের বাজেটটা কিন্তু অনেকটাই কমিয়ে দিয়েছে। মুম্বাই যেমন, তারা লালিনজোয়ালা ছাং থেকে রাখতেই চাইলো না জাস্ট বিকজ তার স্যালারি ম্যাচ করতে পারবে না। ঠিক তেমন এফসি গোয়া থেকেও যদি আপনারা দেখেন, অলরেডি কিন্তু ব্রাইসনের মতন প্লেয়ার ছেড়ে চলে গেছে, বরিস সিংয়ের মতন প্লেয়ার ছেড়ে চলে গেছে, এবং পাশাপাশি মোহনবাগানে কিন্তু আসতে চলেছে এফসি গোয়ার গোলকিপার, ফার্স্ট গোলকিপার ঋত্বিক তিওয়ারি। ঠিক তেমন সন্দেশ ঝিঙ্গান, তারও কিন্তু স্যালারিটা হয়তো মিট করতে একটু হলেও প্রবলেম হতে পারে এফসি গোয়ার, বাট এফসি গোয়া চাই তাকে রাখতে। এই মুহূর্তে নেগোসিয়েশন চলছে প্লেয়ার এবং ক্লাবের মধ্যে, কারণ আরেকটা জিনিস দেখতে গেলে এবছর এএফসিটা কিন্তু রয়েছে এফসি গোয়ার। সুতরাং সন্দেশ ঝিঙ্গান অ্যাজ আ ফুটবলার অবশ্যই চাইবে এশিয়া স্তরে পারফর্ম করতে, সো সেটাও একটা দিক। কিন্তু আমি যেটা আপনাকে বললাম যে এফসি গোয়া অবশ্যই তাকে তার কন্ট্রাক্ট এক্সটেন্ড করাতে যায়, তার কন্ট্রাক্ট অলরেডি শেষ হয়েছে মে মাসে। কিন্তু পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেড এফসিরও কিন্তু একটা ভালো অফার রয়েছে, এবং ব্যাঙ্গালুরু এফসিরও কিন্তু অফার রয়েছে। কারণ ব্যাঙ্গালুরু সদ্য যদি আপনারা দেখেন, তারা কিন্তু রাহুল ভেকেকে ছেড়েছে, রাহুল ভেকে ব্যাঙ্গালোর ছেড়ে মোহনবাগানে জয়েন করেছে। সুতরাং তারাও কিন্তু একটি ভরসাযোগ্য কিন্তু একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের খোঁজে রয়েছে, এবং সেটা যদি সন্দেশ ঝিঙ্গান হয় সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না। কিন্তু ইস্ট বেঙ্গলের ব্যাপারটা কী হবে? ইস্ট বেঙ্গল অবশ্যই তারা একটি কিন্তু সেন্টার ব্যাকের খোঁজ চালাচ্ছে, একজন রিলায়েবল সেন্টার ব্যাক। যদি আনোয়ার আলী সত্যি তাকে সাসপেন্ড করা হয় কয়েকটি ম্যাচের জন্য, তাহলে তার জায়গাটা কে ভরাট করবে? সুতরাং একজন এক্সপিরিয়েন্স ডিফেন্ডারের কিন্তু খোঁজ চালাচ্ছে ইস্ট বেঙ্গল, এবং সেটি অবশ্যই অ্যান্টোনিও লোপেজ হাবাসের পছন্দ হওয়া চায়। হাবাস নিজের তরফ থেকে কিন্তু কয়েকটি নাম রেফার করেছে এই মুহূর্তে যা খবর। ইন্টারকাশি নিশ্চল চন্দন খুব সম্ভবত রয়েছে, কিন্তু এটাও দেখার ইন্টারকাশি ছেড়ে নিশ্চল চন্দন ইস্টবেঙ্গলে আসবেন কিনা, কারণ নিশ্চল চন্দন ইজ আ ভেরি স্মার্ট ফুটবলার। ইন্টারকাশিতে থাকলে তিনি যে গেম টাইমটা পাবেন সেটি কি ইস্টবেঙ্গল তাকে দেবে, সেটিও একটি প্রশ্ন। বাট এই মুহূর্তে আর পরিষ্কার করে বলা যাচ্ছে না শর্ট লিস্টে আর কার কার নাম রয়েছে, বাট বেশ কয়েকটা নাম রয়েছে, এবং আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে বা আগামী এক সপ্তাহের মধ্যে আরও পরিষ্কার হবে ইস্টবেঙ্গল কোন ডিফেন্ডারকে নিতে ঝাঁপাবে আনোয়ার আলীর ব্যাকআপ হিসেবে। আপনার কি মতামত অবশ্যই জানান ভিডিও কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ট্রান্সফার উইন্ডো রিলেটেড আপডেট এবং ফুটবল স্টোরিজের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা পর্দায়। আপাতত এখানেই শেষ করলাম ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।